চট্টগ্রাম থেকে আসছেন মাওলানা মোহাম্মদ রাসেল, ওনার অভিমতটা আমি জানবো। জুলুসে আসে কেমন লাগতেছে ঢাকার বুকে? আলহামদুলিল্লাহ, পিয়ারা মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে কোন আশিক রসুলের থেকে ভালো লাগে না? যেই জায়গার মধ্যে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা সজ্জিত করে দিয়েছে, সমস্ত ফেরেশতারা জুলুস বানিয়েছে, আনন্দ করেছে, উল্লাস উদযাপন করে, আরশ কুরসি লৌহ কলম আল্লাহ সব কিছু সাজাইছে। তা আমরা আশিক রসুলও নিজেদেরকে সজ্জিত করে, নিজেদের ঘরকে সজ্জিত করে, নিজেদেরকে সজ্জিত করে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানানোর জন্য ঢাকার মধ্যে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা চট্টগ্রামে জুলুস করব। আশিক রসুল যতদিন পর্যন্ত জীবিত থাকবে, পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ। কারণ আজ কবি কত সুন্দর করে বলেছে, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে করল উপকার। অনেকে তো জুলুস বুঝে না, মিলাদুন নবী বুঝে না বাংলাদেশের। আপনি এটা নবীজির আগমন নিয়ে কি বলবেন? যারা বুঝে না, আসলে যারা বুঝে না, আমি মনে করি যে তাদের কপাল খারাপ। কারণ কি, যেখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করা খুদ আল্লাহ তাআলার নির্দেশ এবং ফেরেশতারা করেছে, আশিক রসুলের তো এটা নিজের উপর ফরজ করে নেওয়া উচিত, যেটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করা। যারা আমরা দেখতে পাই এক ধরনের মুসলমান নাম দিয়ে মিলাদুন নবী তো পালন করে না, কারণ আরো ব্যঙ্গ করে, তাদের কি? এটা তাদের জন্য অবশ্যই আযাবুন শাদীদ রয়েছে, একদম তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যারা এটার বিরোধিতা করবে তারা সরাসরি কোরআন পাকের বিরোধিতা করবে। মিলাদুন নবীতে কি হয় এখানে বিরোধী করার বেদাত বলার কারণ কি আছে? আসলে মিলাদুন নবীতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমকে উজ্জীবিত করা হয়। আর এইটা মূলত ইবলিস দেখে কি করতে পারে না, সহ্য করতে পারে না, তো সে হিংসা করেছিল আদমকে। তো এখন বর্তমানে ইবলিস যারা আছে তারা হচ্ছে এই যে মিলাদুন নবীর বিরোধী পার্টি যারা, তারা হচ্ছে ইবলিস। আজকে এখানে জুলুস হবে, আওলাদ রাসূলগণ সাদারত করবেন, এখানে কি এমন কিছু হবে বেদাত বলার? আসলে আওলাদের রসুল, আমরা তো রসুলকে কখনো দেখি নাই, কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে যদি দেখি তাহলে আমাদের কলিজাটা শীতল হয়ে যায়। তো আমরা অন্ততপক্ষে মনে করি রসুলের আওলাদকে যদি দেখি কলিজা শীতল হয়ে যায়, রসুলকে দেখার একটা স্বাদ পাওয়া যায়। তো এইখানে বেদাতের কি হয়? তো এখানে বেদাতের কিছু হয় না, কারণ আওলাদের রসুলকে রেখে তাকে দেখলে আল্লাহর জিকির মুখ দিয়ে বের হয়, দরুদ শরীফ বের হয়। তো দরুদ শরীফ পড়াটা সওয়াবের কাজ, জিকির করাটা সওয়াবের কাজ। তো এটা বেদাতের আমরা যতটুকু জানি, একে তো ঈদে মিলাদুন নবী, আর একে তো আওলাদ রাসূলের সাদারত। আওলাদ রাসূলকে মানার জন্য তো কোরআনের আয়াত নাযিল করে। অবশ্যই কোরআনের আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছে আমি আওলাদের রসুলকে পাক পবিত্র রেখেছি। তো যারা পাক পবিত্র জাত, করার জন্য বলছে। যারা পাক পবিত্র জাত, তাদেরকে আল্লাহ বলছে তোমরা মহব্বত করো, আর তাদেরকে মহব্বত না করলে তুমি ইমানদারই হবে না। তো ইমানদার যারা না, তারা এটার বিরোধিতা করবে, তারা এটা বেদাতের ফতোয়া দিবে।